নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাটন চাপ। আপনারা যারা মাটন খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু ভোলার মতো নয়। সত্যি কথা বলতে আমার পার্সোনালি রয়্যাল ইন্ডিয়ান হোটেলের মাটন চাপ কিন্তু ভীষণই প্রিয়। তাই আজ চেষ্টা করেছি ঠিক একইভাবে মাটন চাপটা তৈরি করে নেবার। আশা করছি আমার আজকের এই রান্না আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে মাটন। সাধারণত কোনো রেস্টুরেন্ট বা হোটেলে মাটন চাপের পিসগুলো কিন্তু একটু বড় বড় থাকে, তবে রয়্যালে কিন্তু মাটনের পিস এভাবে ছোট ছোট করে নেওয়া হয়। তাই জন্য আজ আমি নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট পিস করে নেওয়া 1 কেজি পরিমাণে মাটন চাপ। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা দারচিনির টুকরো, এরই সাথে দিয়ে নেব একটা বড় এলাচ, অর্ধেকটা জায়ফলকে আমি ভেঙে নিয়েছি, হাফ জায়ফল আমি এখানে একটু থেতো করে নিয়েছি। এরই সাথে দিয়ে নিতে হবে প্রায় 10 থেকে 12টা ছোট এলাচ, আর সাথে দিয়ে নিতে হবে 20 থেকে 25টা লবঙ্গ। এবার এই সব কিছুকে ভালো করে আমাদের একটু রোস্ট করে নিতে হবে। প্রথমে ওভেনের হিটটাকে একটু বাড়িয়ে নিলাম, আর প্রায় 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ওভেনের হিটটাকে মিডিয়াম করে নিয়ে আমি সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এই মশলার থেকে একটা ভালো সুগন্ধ বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার এই সব কিছুকে তুলে সাইডে একটা বাটিতে রেখে নেব, আর এই মশলাটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। এবার মাংসটা ম্যারিনেট করে নেবার পালা। দিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। তবে খেয়াল করতে হবে মাটনে আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, তাই দিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। যেহেতু মাটন আদা আর রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। আদা আর রসুন বাটা দিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কেজি মাংসর জন্য প্রায় 8 টেবিল স্পুন পরিমাণে পেঁয়াজের পেস্ট। মানে এখানে আমি প্রায় 3টে পেঁয়াজকে ভালো মতো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তবে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। এরই সাথে দিয়ে নিতে হবে টক দই 8 টেবিল স্পুন পরিমাণে। তবে বলে রাখি টক দইটা কিন্তু অবশ্যই ভালো করে আমাদের ফেটিয়ে ব্যবহার করতে হবে। দিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণে লঙ্কা গুঁড়ো। এরই সাথে দিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার দিয়ে নিতে হবে 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর এবার দিয়ে নেব সেই মশলাটা যেটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, এই মশলার জন্য কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে নেব পরিমাণ মতো নুন। আর বলে রাখি এই রান্নায় কিন্তু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু ভালো পরিমাণে লবঙ্গ ব্যবহার করা হয়েছে, লবঙ্গর থেকেও একটা ভালো সুন্দর ঝাঁঝ আসবে। আর তারই সাথে লঙ্কা গুঁড়োও আমি দিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে কেওড়ার জল। আর এবার সব কিছুকে খুব ভালো করে আমাদের কিন্তু মিক্স করে নিতে হবে। এই ম্যারিনেশনের মশলাটা কিন্তু আমাদের এই মাংসর গায়ে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এখানে আমার এই বোলটা বেশ একটু ভর্তি হয়ে গেছে, তাই জন্য আমি একটু আস্তে আস্তে এই সব কিছুকে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটু বড় সাইজের জায়গাও নিয়ে নিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে তলার মাংসগুলোতেও খুব ভালো করে এই ম্যারিনেশনের মশলাটা কোট হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে তলার মাংসগুলোকেও ওপরে এনে বেশ ভালো করে এই ম্যারিনেশনের মশলাটা মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে আমাদের রেখে নিতে হবে ওভারনাইট ম্যারিনেট করবার জন্য। মিনিমাম 5 থেকে 6 ঘন্টার জন্য কিন্তু আমাদের এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এবার আসল রান্নার পালা। কড়াতে দিয়ে নিলাম
বেসন প্রায় 5 টেবিল স্পুন পরিমাণে। এই বেসনটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এই চাপ তৈরি করে নেবার জন্য। এবার মিডিয়াম হিটে আমাদের কিন্তু এই বেসনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর বেসনের মধ্যে যদি কোনো এইভাবে লাম্পস থেকে থাকে সেইগুলো কিন্তু আমাদের এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেসনটা কিন্তু আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করে রাখছি। আর যখন দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম লাইট ব্রাউন কালারের হয়ে যাবে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন জানবেন যে বেসন কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি বেসনের কালারটা ঠিক কেমন হতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার এখানে বেসনটা ভেজে নিতে। এর চেয়ে বেশি কিন্তু আমরা বেসন ভাজবো না, তা না হলে কিন্তু বেসন পুড়ে যাবে আর এর টেস্টটাও বাজে হয়ে যাবে। এই স্টেজে কিন্তু আমাদের এই বেসনটাকে কড়ার থেকে তুলে নিয়ে সাইডে রেখে নিতে হবে। এই বেসনটা পরে আমরা এই রান্নায় ব্যবহার করব। এবার সেই একই কড়াতে আমি দিয়ে নিলাম ঘি। এখানে আমি প্রায় 8 টেবিল স্পুন পরিমাণে ঘিয়ের ব্যবহার করেছি। এই রান্নাটা ঘিতে করলে টেস্টটা বেশি ভালো হয়। আর যেহেতু আমি আজকে এই রান্নাটা একদম রয়্যাল ইন্ডিয়ান স্টাইলে করে নিচ্ছি, তাই জন্য ঘিয়ের পরিমাণটাও আমি একটু বেশি রেখেছি। তবে আপনারা চাইলে অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এবার ঘি যখন মোটামুটি একটু গরম হয়ে যাবে, মানে মিডিয়াম হিট হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প করে এই ম্যারিনেট করে রাখা মাটনটা আমাদের কিন্তু দিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি ঘিটা গরম করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কী হবে, মাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম হিট ঘিতে কিন্তু আমাদের এই মাটনটা দিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমি পুরো মাটনটাই কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। আবারও বলে দিই, চাইলে কিন্তু আপনারা অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। তবে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে ঘিয়ের পরিবর্তে ডালডা ব্যবহার করা হয়। আমি আজকে এখানে এই রান্নাটা করে নিচ্ছি ঘি দিয়ে। এবার সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ওভেনের হিটটা আমি এই পর্যায়ে কিন্তু হাইতে রেখে দিয়েছি। যেহেতু মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য, তাই জন্য মাংসটা কিন্তু এই স্টেজেও বেশ ঠান্ডা আছে। তাই জন্য ওভেনের হিটটা এই পর্যায়ে আমি একদম হাইতে রেখেছি, যাতে মাংসর টেম্পারেচারটা নর্মাল হয়ে যায়। মাংসটা দেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ঘি আর মাংস খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার কড়ার চাপা দিয়ে নিচ্ছি, আর এটাকে আমরা কুক করব মিডিয়াম টু হাই হিটে। তবে অতি অবশ্যই মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর এই কড়াতে এইভাবে কুক করাটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, যেহেতু আদা, রসুন আর পেঁয়াজ আর সব কিছু মশলা এই পর্যায়ে কিন্তু একদমই কাঁচা আছে, মশলা একবারেই কষানো হয়নি। তাই জন্য এইভাবে কিন্তু আমরা মাংসের সাথে এই মশলাটাকে চাপা দিয়ে কষাতে থাকব। প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে আমাদের কিন্তু মিডিয়াম হিটে এই মাংসটা এই একইভাবে কষাতে থাকতে হবে। অতি অবশ্যই মাঝে মাঝে আমাদের চাপা খুলে নিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, আবারও চাপা দিয়ে নিতে হবে। আর এইভাবেই মাংসটা কিন্তু আমি কষাতে থাকবো। এভাবে কষাতে কষাতেই দেখবেন মাংসের থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে জল রিলিজ হবে। প্রায় 15 মিনিট সময় ধরে আমি একইভাবে মাংসটা কষাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসের মশলার কাঁচা গন্ধ একেবারে চলে গেছে। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার এই রান্নায় করিনি, অথচ মাংসের থেকে কতটা ভালো পরিমাণে জল রিলিজ হয়েছে। এই রান্নায় জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই যে মাংসের থেকে জল রিলিজ হবে, এই জলেই কিন্তু পুরো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার প্রায় 15 মিনিট যেহেতু হয়ে গেছে, মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, মাংসের থেকে খুব ভালো পরিমাণে জল রিলিজ হয়েছে, এই সব কিছুকে আমি ট্রান্সফার করে দেব একটা প্রেসার কুকারে। তবে আপনারা চাইলে একটু সময় ধরে চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে মাংসটা কড়াতেও রান্না করে নিতে পারেন। যেহেতু প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি একটা প্রেসার কুকারে। পুরো মাংসটাই আমি অল্প অল্প করে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি।
আর এই পর্যায়ে বলে রাখি, মাংস কিন্তু আমাদের এখানে 30 to 40% প্রায় কুক হয়ে গেছে। পুরো মাংসটাই আমি এখানে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম। গ্রেভিটাও বেশ ভালো করে আমি কিন্তু দিয়ে নিলাম। এবার কিন্তু ওভেনের হিট অন করে দিতে হবে আর সব কিছুকে একবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে, যাতে গ্রেভি আর মাংস আবারও একটু ভালো করে মিক্স হয়ে যায়। ওভেনের হিটটা কিন্তু এই পর্যায়ে আমি একদম হাইয়ে রেখেছি, যাতে গ্রেভি ভালো করে একটু ফুটে আসে। আর এবার প্রেসার কুকারে চাপা দিয়ে আমরা এটা রান্না হতে দেব। প্রথম 1 থেকে 1.5 মিনিট আমরা এটাকে একদম হাই হিটে রান্না হতে দেব, আর তারপর প্রায় 15 মিনিটের জন্য একদম লো হিটে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর ওভেনের হিট অফ করে দেব, আর প্রেসার কুকারের গ্যাস রিলিজ হওয়া অবধি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু প্রেসার কুকারের গ্যাস একদম রিলিজ হয়ে গেছে। চাপা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু বেশ ভালো মতো গ্রেভি আছে। ওভেনের হিট আবারও আমি অন করে দিয়েছি, আর এই গ্রেভিটাকে কিন্তু আমাদের চাপের জন্য একদম ঘন করে নিতে হবে। সব কিছু একবার ভালো করে মিক্স করে নিয়ে এই পর্যায়ে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন। ইচ্ছা হলে একটু মিষ্টিও দিয়ে নিতে পারেন। চেক করে নেবেন যে মাংস ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে মাংস কিন্তু খুব ভালো মতো সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে নিলাম সেই রোস্ট করে রাখা বেসনটা, আর বেসনটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেসন দেবার ফলে দেখবেন যে গ্রেভি ইনস্ট্যান্টলি খুব ভালো মতো ঘন হওয়া শুরু হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট আরও একটু নাড়াচাড়া করে নেব, যাতে বেসনটা ভালো মতো এই গ্রেভির সাথে মিক্স হয়ে যায় আর গ্রেভিটা ঘন হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর একটা টেক্সচার এসে গেছে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এই স্টেজে দিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণে কেওড়ার জল। আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলাম আর ওভেনের হিট করে দিলাম এই স্টেজে অফ। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই মাটন চাপ একদম তৈরি। এই কেওড়ার জল দেওয়ার ফলে কিন্তু একটা দারুণ সুন্দর মোগলাই ফ্লেভার আসে। আশা করছি আমার আজকের এই রয়্যাল ইন্ডিয়ান হোটেল স্টাইল মাটন চাপের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। আমার তো এই রান্নাটা ভীষণই পছন্দ। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।